হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার অবস্থান থেকে সে জাহান্নামকে দেখতে পায়। আর জাহান্নামের এত ভয়াবহ পরিস্থিতি দেখে সে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আপনি আমাকে আরেকটি বার সুযোগ করে দেন, যাতে করে আমি দুনিয়াতে গিয়ে আপনার নেক আমল করতে পারি, আপনার হাবিবের সুন্নাহ মতো জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা ওই গুনাহগার ব্যক্তির প্রশ্নের উত্তরে বলবেন, হে আমার বান্দা, আমার বান্দি, আমি তোমাদেরকে দুনিয়াতে অনেক সময় দিয়েছি, অনেক হায়াত দান করেছি, তোমরা তোমাদের সময়কে, তোমাদের হায়াতকে তোমরা অতিক্রম করেছো। আজকে আমি আল্লাহ কোনো সুযোগ দেওয়া হবে না। এরপর কবরের দুই পাশের মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবেন, তাদের বুকের হাড়গুলা পিছনের হাড়ের সাথে একসাথ হয়ে যাইবে, হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। কবর এত ভয়ঙ্কর জায়গা, যেখানে মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, ভাই তার বোনকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দিবে না। সবাই নিজে ইয়া নফসি বলে দৌড়াতে থাকবে। ও উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বাইতুন ওয়াহশাতি বাইতুল আরব, বাইতুল ওয়াহদাতি বাইতুদ দূর। কবর সাপ বিচ্ছুর ঘর, কবর একা থাকার ঘর, কবর বড় আতঙ্কের ঘর, কবর পোকা কামড়ের ঘর। একবার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটি মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সব কিছু জমিনের সাথে মিশে গেছে। ঈসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে বললেন, এরা এমন সম্প্রদায়, এরা এমন জাতি যারা আল্লাহর সাথে নাফরমানি করেছিল, আল্লাহর অনুগত্য করে নাই, আল্লাহর অনুসরণ করে নাই। এরা দুনিয়াতে থাকিয়া হালাল পন্থা অবলম্বন করে নাই, হারাম পন্থা তারা চলাফেরা করত, এরা তাগুতের সাথে চলাফেরা করত, যার কারণে এদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে তাদেরকে বললেন, হে বস্তিওয়ালা, কবর থেকে বেরিয়ে আসো। তখন কবর থেকে আওয়াজ এলো, হে আল্লাহ নবী ঈসা। ঈসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, তোমরা দুনিয়াতে কি এমন গুনাহ করেছিলে এবং তোমাদের ধ্বংস হওয়ার কারণ কি? কবর থেকে আওয়াজ এলো, হে আল্লাহ নবী ঈসা, আমরা দুনিয়াতে দুটি কাজ করেছিলাম। একটি তাগুতের প্রতি আমাদের মোহাব্বত ছিল। বলে তাগুত দ্বারা কি বোঝানো হয়েছে? কবর থেকে আবার উত্তর আসলো, হে আল্লাহ নবী ঈসা, আমরা এমন নিকৃষ্টতম ব্যক্তির সাথে চলাফেরা করতাম, যে সমস্ত ব্যক্তি হালাল পন্থায় চলাফেরা না করে হারাম পন্থা চলাফেরা করত, হালালকে হালাল মনে করত না, হারামকে হালাল মনে করত, জায়েজ না জায়েজ তারা মানত না, যার কারণে আমাদের এই অবস্থা পরিণত হয়েছে। বলে মুহাব্বত দ্বারা কি বোঝানো হয়েছে? কবর থেকে আওয়াজ দিল, আল্লাহ নবী ঈসা, সন্তান, মা বাবা যেমন সন্তানকে ভালোবাসে, যার কোনো তুলনা হয় না, আমরা দুনিয়াতে থাকা অবস্থায়
আমরা দুনিয়াকে এত পরিমাণ মহব্বত করেছিলাম, এত পরিমাণে মহব্বত করেছিলাম, দুনিয়ার মহব্বত হওয়ার কারণে আমরা হালালকে হালাল মানতাম না, হারামকে হারাম পন্থা চলাফেরা করতাম, যার কারণে আমাদের এই অবস্থা হয়েছিল। ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আবার কবর থেকে আওয়াজ এলো। ঈসা আলাইহিস সালাম আবার তাদেরকে প্রশ্ন করলেন, তুমি ছাড়া কি আর কোনো ব্যক্তি কথা বলতে পারে না? আবার আওয়াজ এলো কবর থেকে, আল্লাহ নবী ঈসা, আমার সাথে আরো অনেক সাথী শুয়ে আছে, তারা কোনো কথা বলতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাদের মুখের ভিতরে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হয়েছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমাদের সাথীদের এই অবস্থা হলো, তোমার হলো না কেন? বলে, আল্লাহ নবী ঈসা, আমি তাদের সাথে দুনিয়াতে চলাফেরা করতাম, কিন্তু আমি তাদের মতো চলাফেরা করতাম না। আমি হালালকে মানতাম, হারামকে বর্জন করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারহু মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে মহব্বত করবে। আজকে আমরা দুনিয়াতে থাকে যদি আমাদের চলাফেরা হয় সৎ ব্যক্তিদের সাথে, আমাদের চলাফেরা হয় যদি আলেম ওলামাদের সাথে, তাহলে আমরা কিয়ামতের ময়দানে আমাদের হাসর নাসর তাদের সাথে হইবে।